হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশের সবথেকে উঁচু এবং সবথেকে বড় একটি পাহাড়। জায়গাটি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা। পাহাড়টি অবস্থিত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট নামক একটি উপজেলায়। সেই জায়গাটির নাম হচ্ছে গাবখালী। এই পাহাড়টি বাংলাদেশের একদম বর্ডার অবস্থিত। এই পাহাড়টি বাংলাদেশের সবথেকে উঁচু এবং সবথেকে বড় পাহাড়। এই পাহাড়টি একদম বর্ডারের সাথে জড়িত। এই পাহাড়টি খুবই সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটি খুবই সুন্দর একটি পর্যটক কেন্দ্র। তো চলুন আপনাদের পাহাড়ের উপরের দিকে আমি উঠতে থাকি এবং কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। তো পাহাড়টি উপরে ওঠার জন্য নিচ থেকে একটু জায়গায় সিঁড়ি করে দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা একদম মানে একটু খাড়া টাইপের, যেখানে প্রায় নর্মালি ভাবে ওঠা কঠিন, যার কারণে এখানে কর্তৃপক্ষ সিঁড়ি আকারে তৈরি করে দেওয়া হয়েছে লোহা দিয়ে। তো এই সিঁড়িটার দূরত্ব আমি যতটুকু জানতে পেরেছি 4 থেকে 450 ফিট, অর্থাৎ নিচ থেকে 4 থেকে 450 ফিট শুধু এই লোহার যে সিঁড়িটা আছে এটা তৈরি করে দেওয়া হয়েছে। এরপরও আরও জায়গা রয়েছে। এখান থেকে এইখানে ছোট্ট একটু বিশ্রামের জায়গা আছে। এখান থেকে আমরা আরও উপরের দিকে উঠবো। এই পাহাড়ের মোট আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় থেকে নিচের দূরত্বটা কত ফিট। প্রায় 400 থেকে 450 ফিট আমরা অলরেডি চলে এসেছি। তো এখান থেকেও আরও অনেক দূর উঠতে হবে। আমি যতটুকু শুনেছি এই পাহাড়ের মোট আমরা যেটাতে উঠতেছি এইটার উচ্চতা হচ্ছে প্রায় 16 থেকে 1700 ফিট। তো এর থেকে আরও বড় অনেক পাহাড় আছে, সেখানে আমরা সময়ের সংকটে কেন যেতে পারছি না। তবে ছোট একটা পাহাড় আমরা ওঠার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উঠতে উঠতে কিন্তু প্রায় হাঁপিয়ে পড়েছি এবং এখনও কিন্তু প্রায় হাফ পাহাড়ও উঠতে পারিনি। তো গাইস, অবশেষে আমরা পাহাড়ের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো আমাদের সময় সংকটের কারণে এবং আমরা একদম টায়ার্ড হয়ে গেছে, যার কারণে আমরা আর উপরে উঠতে চাচ্ছি না। তো দর্শক, আমরা এখন নিচের দিকে চলে আসব এবং নিচের যে কিছু চিত্র আছে সেই সব কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখান থেকে উপরের দূরত্ব আর অনেক বেশি, তো আমরা সেদিকে আর না গেলাম। এতটুকু পুরোটুকু আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এই স্টলগুলো হচ্ছে বাংলাদেশের পরিচালিত, কিন্তু স্টলের যে জিনিসপত্র রয়েছে সবগুলো জিনিসপত্রই কিন্তু এখানে ইন্ডিয়ান। এখানে আপনারা ইন্ডিয়ান সকল জিনিসপত্র আপনারা পাবেন। এখানে ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান শ্যাম্পু, অর্থাৎ এখানে যে কসমেটিক্সগুলো আছে, অর্থাৎ এই দোকানগুলোর যে পণ্যগুলো আছে সম্পূর্ণই কিন্তু ইন্ডিয়ান পণ্য। এখানে বর্ডার ক্রস করে চোরাই পথে যে মালগুলো আসে সেগুলো কিন্তু এখানেই বিক্রি করা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই আসবেন, এখান থেকে ইন্ডিয়ান জিনিসপত্র খুব কম দামে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং খুব ভালো জিনিস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তবে জায়গাটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর, ঘোরাফেরার জন্য অনেক সুন্দর, পর্যটকের জন্য একদম উপযোগী একটি জায়গা এবং অভিজ্ঞতা অর্জন পূর্বক একটি জায়গা। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান শ্যাম্পু, ইন্ডিয়ান কসমেটিক্স, ইন্ডিয়ান ফেস ওয়াশ, তারপরে আপনার ইন্ডিয়ান আরও বিভিন্ন জিনিসপত্র, ইন্ডিয়ান চকলেট। আপনাদের আরেকটা বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে কম্বল, অর্থাৎ ডাবল পাটের এবং 5 ফিট বাই 7 ফিট ডাবল পাটের যে কম্বল, এই কম্বল কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায়। এই কম্বলগুলো কিন্তু অনলি 2500 টাকা, 2500 বা 2600 টাকা। একদম হাই কোয়ালিটির কম্বল, একদম ডাবল পাটের, একদম 5 থেকে 6 ফিট যে কম্বলগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে আরও বিভিন্ন আইটেম, যেগুলো আমি আপনাদের মাঝে বলতে পারছি না, আরও নাম জানা অজানা আরও অনেক পণ্য এখানে আছে। অনেক চকলেট, অনেক মজাদার, অনেক আচার, অনেক ইন্ডিয়ানি জিনিসপত্র এখানে আছে। তবে বেশ আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই কম্বল। আপনারা যে স্টলগুলো দেখতে পাচ্ছেন সবগুলা স্টলেই কিন্তু একদম ইন্ডিয়ান পণ্যতে ভরা। তো এখানে মানুষ বেশিরভাগই যেটা সংগ্রহ করে থাকে সেটা হচ্ছে কম্বল। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু এখান থেকে কম্বল সংগ্রহ করতে, কম্বলগুলো খুব ভালো এবং খুব ভালো মানের এবং সস্তা কম্বল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবার হাতে হাতেই কিন্তু কম্বল দেখতে পাচ্ছেন। এখান থেকে সবাই খুব
কম দামে পছন্দের কম্বলগুলো সংগ্রহ করতে চান, দর্শক আমিও কিন্তু মিস করিনি, আমি কিন্তু 2 পিস নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবার হাতে হাতে কিন্তু। তো দর্শক আমাদের চলে আসার সময় হয়েছে, আমাদের গাড়ি এখনই ছেড়ে দিবে, এর জন্য আমরা গাড়িতে উঠবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।